Facebook, YouTube, TikTok এই ৩ টে প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত আমার কাছে এসএমএস আসে, ভয়েস আসে, কল আসে। মোটামুটিভাবে যতটুকু সময় পাই সবার সমস্যা শোনার চেষ্টা করি। আর একজন ব্যক্তির জন্য যদি আমি ০.৫ ঘন্টা করে সময় দিই, তাহলে কিন্তু ব্যাপক সময়। ঠিক আছে? তো মেক্সিমাম যে সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসে সেটি হলো যে, "হুজুর আমার জিনের সমস্যা আছে।" আর রাকির কাছে গিয়েছিলাম। রুকিয়া সেশন কমপ্লিট করেছি। তারপরও ৬ মাস পরে আবার আমার একই সমস্যা দেখা গেল। রাকির কাছে গিয়েছিলাম চোখ বন্ধ করে, আমাকে তদবির করেছে। ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। আ আমি সুস্থ হয়েছি। তারপর আবার আমি সেই জিনে আক্রান্ত হয়ে গেছি। সে চোখ বন্ধ করে আমার তাবিজ-কবজ কাটিয়ে দিয়েছে। আসলে সমস্যাটা কেন? আসলে এই বিষয় নিয়ে সেটা রাকিকে প্রশ্ন করা উচিত। আমাদেরকে প্রশ্ন না করলেই ভালো। তারপর উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখা গেল কিছু তাবিজ-কবজ আপনার শত্রু আপনার নামে দুর্বোধ্য কোনো শ্মশানে বা কোনো কবরস্থানে বা ৩ রাস্তার মোড়ে বা কোনো নির্জন জায়গায় অথবা আতশির যে নকশাগুলো আছে সেগুলো পুড়ে আপনার নামে চালান করে দিল। এখন দেখা গেল যখন আপনাকে একজন রাক্ষী বসিয়ে কোরআনের বিভিন্ন আয়াত, দোয়া কালাম পড়া শুরু করলো, আপনার শরীরের প্রতি রিঅ্যাকশন শুরু হয়ে গেল। চোখের সামনে আপনি অনেক কিছু দেখতে পারবেন কোরআনের আয়াতের বরকতে। তো তখন ওই রাক্ষী বলে যে, "আপনি কি ভালোভাবে চোখ বন্ধ করে খেয়াল করুন বাসার আশেপাশে কবরস্থানের শ্মশানে চোখের সামনে তাবিজ করে দেখতে পান কিনা?" তো যখন রাকির কথা মতো এই ব্যক্তি ধ্যান করে তখন সে অনেক সময় দেখতে পায়। অনেক সময় দেখতেও পায় না। বিশেষ করে এগুলো নির্ভর করে ওই ব্যক্তির ভিতরে আধ্যাত্মিক শক্তি কতটুকু আছে বা আমলে সালেহা কতটুকু করে এগুলোর উপর ডিপেন্ডস করে। তো দেখা যায় রাকি কেটেও দিয়েছে। ২-৪ চামচ সুস্থ হয়ে গেল। আবার একই সমস্যা তার দেখা গেল। আসলে এটা কেন? এই সমস্যাগুলোই মানুষ বেশি ফেস করে। তো আমি খুলে বলে দিচ্ছি। মূলত তাবিজ-কবজগুলো এগুলো সঠিকভাবে কাটা হয়নি। মানে ঝাড়ফুঁক করেছে এটাও সত্য কিন্তু সঠিকভাবে কাটা হয়নি। বিশেষ করে অনলাইনে যে বিষয়টি নিয়ে অনেকেই অনেক রাকিকে দেখেছি। রুহানি শক্তি বেশি লাগে, রুহানি শক্তি বেশি লাগে। যে রাকি সমস্ত কথা বলে যে রুহানি শক্তি বেশি লাগে, যার রুহানি শক্তি আসে সে চাইলে চোখের পলকে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন বা আপনি থাকেন না কেন, সে আপনার নামটা নিবে এখান থেকে আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিতে হবে। সেখানে আপনাকে ভিডিও কল আসতে হবে না। আপনাকে আ সরাসরি আসতে হবে না। রুহানি শক্তি এমন একটা বিষয়। ঠিক আছে? রুহানি শক্তি এগুলো মূলত তাওজ্জুদ শক্তি এগুলো ফিরের রুহানি কাল্ব হয়ে শিষ্য বা ভক্তের কাল্বের ভেতরে আসে। আর বিশেষ করে এই শক্তিগুলো তখনই আসে যখন একটা মানুষ রিয়াজত করে, চেষ্টা সাধনা করে, মোরাকাবা করে, মুশাহাদা করে, সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করে, তরিকাতপন্থী অজিবা পাঠ করে, জিকির আজকার করে, ধ্যান করে, সদা সত্য কথা বলে, সৎ পথে চলে, কেবল আ তরিকাতের যে একটা নেসবত বা একটা রুহানি শক্তি তখন তার কাল্বে প্রবেশ করে। তখন ওই ব্যক্তি চাইলে অনায়াসে সে সমস্ত কাজগুলো মুহূর্তের ভেতরে দ্রুত গতিতে সম্পাদন করে দিতে পারে। এটা তার পক্ষে কোনো ব্যাপারই না। এটার জন্য তাকে কোথাও যেতেও হবে না, কাউকে আসতেও হবে না। শুধু বিশেষ করে যারা রুহানি শক্তি অধিকারী তারা আপনাদেরকে বলব না যে রুহানি শক্তি দিয়ে এ কাজ করে দেব, সে কাজ করে দেব, এই দেব, সেই দেব। আসলে রুহানি শক্তি এগুলো মূলত আল্লাহ পাকের তরফ থেকে একটা মাধ্যম বা উছিলা হয়ে একটা ভক্ত বা একটা কামল শিষ্যের অন্তরে প্রবেশ করে, কালবে প্রবেশ করে। তখন ওই কালবের ভেতরে কোনো প্রকার দূষিত কোনো খারাপ কোনো জিনিস থাকে না। আর তার কালবটা পরিষ্কার হয়ে যায়। তখন ওই ব্যক্তি যখন কোনো বিষয়ে তদবির করে বা কোনো তদবির লেখে তখন সাথে সেটার অ্যাকশন কার্যকর হয়ে যায়। তো আপনি দূরে থাকেন বা কাছে থাকেন, যদি কোনো রুহানি আ ওস্তাদ বা রুহানি শক্তিশালী সম্পূর্ণ মানুষের নিকট থেকে চিকিৎসা নেন, আশা করা যায় 100% এর মধ্যে 99% আপনি সফল পাবেন। এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো সন্দেহ নেই। সেটা তদবিরের ক্ষেত্রে হোক বা রুকিয়ার ক্ষেত্রে হোক। আর রুকিয়া তো বর্তমানে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। যেটা নবী রাসূলের যুগে ছিল না। এখন বিভিন্ন হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস সব মিলে এই জেলায় একেবারে এক কইরা এটা নেওয়া জায়েজ, ওটা নেওয়া জায়েজ না। এটা নবীজি করছে, ওটা করে নেই। আসলে হাদিস নিয়ে পড়ে আছে। এক কথায় মাথায় রাখবেন কোরআনই হলো একটা শিফা স্বরূপ। কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিচ্ছে, "ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা।" তো এই কোরআন হলো মুমিনদের জন্য, বিশ্বাসীর জন্য শিফা স্বরূপ। এই কোরআন দ্বারা আপনি
তাবিজ লিখে ধুয়ে পান করবেন, আল্লাহ পাক শেফা দেবে। এই কোরআন দ্বারা আপনি ঝাড়ফুঁক করবেন, আল্লাহ পাক শেফা দেবে। এই কোরআন দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াত আছে, আপনার স্ত্রীর কথা শুনে না, আপনি লিখে ব্যবহার করুন বৈধ উদ্দেশ্যে, দেখবেন আপনার স্ত্রী বশীভূত হয়ে গেছে। হ্যাঁ, এটা তো হয়। কোরআনের আয়াত আমি লিখে দিলাম, দেখা গেল তার স্ত্রী বাধ্য হয়ে গেল। কোরআনের আয়াত আমি লিখে গেলাম, দেখা গেল তার স্বামী চলে আসলো। তাহলে কোরআনের আয়াত লিখে দিলে যদি স্ত্রী বাধ্য হয়ে যায়, স্বামী স্ত্রীর ভিতরে পূর্বের ন্যায় ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়, সেখানে তো দোষের কিছুই নেই। আছে? অনেকে বলে কোরআন দ্বারা বশীকরণ হয় না। আসলে যে বলে তার জ্ঞান খুবই সীমিত। তাকে আমার বলার মতো কিছুই নেই। যেহেতু এটা নিয়ে আমরা প্র্যাকটিস করি, আমরা জানি যে কোন আয়াতে কি কাজ করে। দেখা গেল একজন অলি আল্লাহ একই আলহামদু সূরা বলে ফু দিল, সাথে সাথে একবার ফু দিল কার্যকর হয়ে গেল। আর সেখানে হাজার হাজার মোল্লা, আ রাক্কি, মৌলবি যদি সারাদিন আলহামদু সূরা পাঠ করে ফুয়ায়, কাজ হবে না। অর্থাৎ তার ফুতে তাসির নেই, শক্তি নেই। পার্থক্যটা কোথায়? যিনি ব্যবহার করছেন তার ঈমানের শক্তি কতটুকু, তার পরহেজগারি কতটুকু, এটা বুঝতে হবে। এই সমস্ত বিষয় মাথায় রেখে তদবির চালনা করতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।